হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি সবাইকে আরও একবার চৈতালি রান্নাঘরে। আজকে তোমাদের সাথে আলু পরোটার একটা রেসিপি শেয়ার করব, যেটা সবাই বানাতে পারবে। অনেকের কমপ্লেন থাকে যে আলু পরোটা বেলতে গেলে আলু পুর পরোটা থেকে বেরিয়ে যায়। আজকে এমনভাবে তোমাদের সাথে আমি আলু পরোটার রেসিপি শেয়ার করব, যেটা যে কেউ বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারবে। একদম তৈরি হবে অল্প সময়ের মধ্যে, আর এতটাই পরোটাগুলো নরম হবে যে সকালে বানিয়ে তুমি সন্ধেবেলা পর্যন্ত খাও, তাও কিন্তু নরম থাকবে। আর পরোটাগুলো ছেঁড়ার জন্য কিন্তু দু হাতের প্রয়োজন হবে না, এক হাতে 4টে আঙুল দিয়ে পরোটা ছিঁড়তে পারবে, এতটাই নরম। চলো দেখে নেওয়া যাক আমার আজকের আলু পরোটা রেসিপি। আলু পরোটা বানানোর জন্য প্রথমে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আটা। আমি এখানে 1.5 কাপ আটা নিয়েছি, চাইলে তোমরা 1 কাপ আটা দিয়েও বানাতে পারো। আর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। 1 বাটি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে কিন্তু এই পরোটা খেতে দারুণ লাগে। দিচ্ছি 1 টেবিল চামচের মতন আদা কুচি, সবগুলো কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে দেবে, তাহলে কোনো অসুবিধে হবে না। দিচ্ছি 1 বাটি 1 টেবিল চামচের মতন এখানে ধনে পাতা কুচি। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি। ঝালটা কতটা পছন্দ করো সে বুঝে এখানে কাঁচা লঙ্কা পরিমাণটা দেবে। আর নিয়েছি এবার সেদ্ধ করা আলু। আমি এখানে আজকে 3টে আলু দিচ্ছি সেদ্ধ করা। আলুগুলোকে চাইলে তোমরা হাত দিয়ে চটকে দিতে পারো, বা এরকম একটু গ্রেটার দিয়ে ঘষে দেবে, তাহলে আলুগুলো অনেক সময় শক্ত শক্ত থাকে, সেটাও কিন্তু এভাবে একদম ভালোভাবে ঘষা হয়ে গেলে আলু পরোটার মধ্যে আর কোনো রকম ডেলা থাকবে না। তো খুব ভালোভাবে আমি আলুগুলোকে আগে গ্রেটার দিয়ে ঘষে নিচ্ছি। আমি এখানে আজকে আলু পরোটা বানাচ্ছি আটা দিয়ে, তোমরা চাইলে কিন্তু এখানে ময়দা দিয়েও এই পরোটাটা বানাতে পারো। ময়দার থেকে আটা দিয়ে যদি বানাও তাহলে পরোটাগুলো কিন্তু খুবই নরম হয়। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন 1 চামচ নুন, আর সাথে দিচ্ছি 1 চামচের মতন তেল। এবার খুব ভালোভাবে প্রথমে সব উপকরণগুলোকে আগে একসাথে একটুখানি মিশিয়ে নিচ্ছি। আমি এখানে 1.5 কাপ আটার জন্য 3টে সেদ্ধ করা আলু নিচ্ছি। তোমরা পরিমাণে বেশি বানাতে চাইলে সব কিছু পরিমাণগুলো একটু একটু করে বাড়িয়ে দেবে। প্রথমে জল ছাড়া শুকনো উপকরণগুলোকে আগে মিশিয়ে নিলাম। এবার একটু করে জল ঢেলে আমরা নরম আটার একটা ডো বানাবো। তো একবারে অনেকটা জল দেবে না, যেহেতু এর মধ্যে সেদ্ধ করা আলু রয়েছে, আগে থেকে কিন্তু অনেকটা নরম হয়ে যাবে। তো অল্প অল্প করে জল ঢেলে, যেমন করে আমরা রুটি বানানোর সময় আটা মাখি, ঠিক তেমনভাবে কিন্তু আমাদের এই আজকের ডো মেখে নিতে হবে। তুমি এই আলু পরোটাটা বানিয়ে ব্রেকফাস্টে বা মাঝে মাঝে লাঞ্চে বা ডিনারে কিন্তু বানিয়ে নিতে পারো, কারণ সময় লাগবে একদম কম। আর এটা কিন্তু দেখবে খাওয়ার পরে পেট ভরে যাবে কিন্তু মন ভরবে না। তো আটা আমি খুব ভালোভাবে এখানে মেখে নিয়েছি, এটাকে আর রেস্টে রাখার দরকার নেই, সাথে সাথে এর পরোটা বানিয়ে নেব। পরোটাগুলো বেলার জন্য আমি এখানে বড় সাইজে লেচি কেটে নিয়েছি। তোমরা চাইলে এখানে যদি ছোট সাইজে পরোটা বানাও, একটু পাতলা পাতলা, তাহলে ছোট ছোট করে লেচি কেটে নেবে। নিয়ে লেচি প্রথমে ভালোভাবে গোল করে এভাবে শুকনো আটা ছড়িয়ে দিচ্ছি এর মধ্যে। তোমরা কিন্তু এখানে যদি আটা দিয়ে বেলতে না চাও, তাহলে কিন্তু এখানে তোমরা তেল দিয়েও বেলতে পারো। তবে আটা দিয়ে বেললে কিন্তু বেলাটা খুব সুন্দর হবে। আর এই পরোটাগুলো না খুব একটা পাতলা ভালো লাগে না, একটু মোটা হবে, তবে কিন্তু খেতে ভালো লাগে। তাই চেষ্টা করবে লেচিগুলো কিন্তু একদম ছোট না নেওয়ার, একটু বড় বড় নিলে এটা দুটোতে কিন্তু পেট ভরে যাবে। একটা পরোটা কিন্তু আমার এখানে বেলা হয়ে গেছে। আমি কিন্তু খুব মোটাও রাখিনি, আবার খুব পাতলাও রাখিনি। ঠিক এরকমভাবে পরোটাগুলো বেলবে, তাহলে দুটো পরোটাতে কিন্তু খুব ভালোভাবে বড়দের পেট ভরে যাবে। আমি আর একটা পরোটা বেলে দেখাচ্ছি। লেচিগুলো এই সাইজটা নেবে। বাচ্চাদের জন্য হয়তো একটা লাগতে পারে, বড়দের কিন্তু দুটো খেলেই পেট ভরে যাবে। আর এটা এমন একটা পরোটা যে তুমি যদি এর সাথে কোনো রকমের সবজি না করো, আচার দিয়ে বা কোনো রকম চাটনি দিয়ে বা শুধু শুধু কিন্তু চা দিয়ে এই গরম পরোটা খেতে দারুণ লাগে। কোনো রকম সবজির কিন্তু প্রয়োজন হয় না। তো পরোটাগুলো আমার বেলা হয়ে গেছে। এবার ভেজে নেওয়ার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। ফ্রাই প্যান একটু গরম হয়ে গেলে প্রথমে দিয়ে দিলাম একটা পরোটা। এভাবে যেমন করে আমরা পরোটা ভাজি, ঠিক তেমনভাবে পরোটা যখন এক পিঠ সেঁকা হয়ে যাবে, তখন এটাকে উল্টে দিয়ে পরের পিঠ সেঁকে নিচ্ছি। ঠিক 2 থেকে 3 বার পরোটা আমাদের প্রথমে ভালোভাবে সেঁকে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে তেল। তেলটা তোমরা কতটা পছন্দ করো পরোটাতে সে বুঝে এখানে তেল দেবে। চাইলে তোমরা সেকেও পরোটাগুলোকে নামিয়ে নিতে পারো, অসুবিধার কিচ্ছু নেই, বা কম তেলেও ভেজে নিতে পারো। আর তেলের জায়গায় তোমরা ঘি বা বাটারও ব্যবহার করতে পারো। তো একটা পরোটা আমার এখানে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। একটু চেপে চেপে ভাজবে, তাহলে পরোটাগুলো কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে, আর সব দিকে কিন্তু খুব ভালোভাবে সেঁকা হয়। তো একটা পরোটা আমার এখানে ভাজা হয়ে গেছে।
এই পরোটাটাকে আমি তুলে নিচ্ছি। তো দেখলে তো কত সহজে ঝামেলা ছাড়াই আমরা নরম তুলতুলে আলু পরোটা বাড়িতে বানিয়ে নিতে পারলাম। তো একটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আরেকটা পরোটা একইভাবে ভেজে নিচ্ছি। প্রথমে প্যানে দেওয়ার পরে কিন্তু ভালোভাবে সেঁকে নিতে হবে, তারপরে কিন্তু তেল দেবে। অনেকেরই কমপ্লেন থাকে যে আলু পরোটা বানাতে গেলে পুর পরোটা থেকে বেরিয়ে যায়, ফেটে যায়, ঠিক মতো হয় না। এই রেসিপি ফলো করলে আমার মনে হয় যে তোমাদের কিন্তু আর এই কমপ্লেন থাকবে না। আরও অনেক রকমভাবে আলু পরোটা খুব সহজে বানানো যায়, সেই রেসিপিগুলো আমি এক এক করে পরে তোমাদের সাথে শেয়ার করব। আশা করি আমার আজকের এই আলু পরোটার রেসিপি তোমাদের ভালো লেগেছে। তাহলে তোমরাও কিন্তু বাড়িতে এভাবে খুব সহজেই কয়েক মিনিটের মধ্যে আলু পরোটাগুলো বাড়িতে বানিয়ে নিতে পারো, আর কিন্তু কোনো রকমের ঝামেলাই হবে না। আর এখন শীতকাল, মাঝে মাঝে কিন্তু ডিনারে এরকম পরোটা খেতে কিন্তু খুব ভালো লাগে। ডিনারে কেন, তোমরা এটা ব্রেকফাস্টে নিতে পারো, বাচ্চাদের লাঞ্চে দিতে পারো, বা যখন খুশি ইচ্ছে হলে কিন্তু এরকম পরোটা খুব সহজে বানিয়ে নিতে পারো। কেমন লাগলো আমার আজকের রেসিপি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর রেসিপি ভালো লাগলে বরাবরের মধ্যে কিন্তু লাইক করতে ভুলো না, আর সবার সাথে শেয়ার করে দিও যেন সবাই এই রেসিপির ভিডিওগুলো দেখার সুযোগ পায়। তাহলে আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।